হাই গাইস, গতদিন আমরা কয়েকটা এমসিকিউ দেখেছি বিসিএসে আসা লাইভ এমসিকিউর অফলাইন সেকশন থেকে। এখন আমরা কন্টিনিউ করবো এখান থেকে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস এর নাম কি? প্রথম উপন্যাস এখানে বলছে। তো প্রথম উপন্যাস খুব সম্ভবত দুর্গেশ নন্দিনী হচ্ছে সার্থক উপন্যাস, কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তের উইল, রজনী। তো আমার মনে হয় কপালকুণ্ডলা হবে, কিন্তু দুর্গেশ নন্দিনী এটা বলছে, এটা দুর্গেশ নন্দিনী হচ্ছে সার্থক উপন্যাস। তাও এটা কারেক্ট অ্যান্সার হিসেবে নেওয়া হয়েছে দুর্গেশ নন্দিনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ হচ্ছে প্রধানের কন্যা। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। উপন্যাসটি প্রকাশিত হয় 1865 সালে। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে তিলোত্তমা। উপন্যাসের অন্যান্য উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো বীরেন্দ্র সিংহ, ওসমান, জগৎ সিংহ, তিলোত্তমা, আয়েশা, বিমলা প্রমুখ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলা নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ। 1838 সালে 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস রাজমোহনস ওয়াইফ। উপন্যাসটি ইংরেজিতে লেখা। তার রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী প্রকাশিত 1865 সালে। এটি তার রচিত প্রথম বাংলা উপন্যাসও। ললিতা তথা মানস 1856 কাব্যগ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি তার রচিত প্রথম বাংলা কাব্যগ্রন্থ। কপালকুণ্ডলা তার রচিত দ্বিতীয় বাংলা উপন্যাস 1866। আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম তার ত্রয়ী উপন্যাস। তার রচিত উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলা, মৃণালী, বৃষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গরীয়, চন্দ্রশেখর, রাধারানী, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ। কিন্তু মানুষ কখনো পাষাণ হয় না উক্তিটি কোন উপন্যাসের? রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি, শরৎচন্দ্রের পথের দাবি, শওকত ওসমানের কৃতদাসী, বঙ্কিমের রাজসিংহ। রাজসিংহ উপন্যাস। রাজসিংহ 1882। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস। বঙ্কিমচন্দ্র রাজসিংহকে একমাত্র ঐতিহাসিক উপন্যাস বলে আখ্যায়িত করেছেন। রাজসিংহ উপন্যাসের চতুর্থ সংস্করণে বিজ্ঞাপনে বঙ্কিমচন্দ্র লিখেছেন, আমি পূর্বে কখনো ঐতিহাসিক উপন্যাস লিখি নাই। দুর্গেশ নন্দিনী বা চন্দ্রশেখর বা সীতারামকে ঐতিহাসিক উপন্যাস বলা যাইতে পারে না। এই প্রথম ঐতিহাসিক উপন্যাস লিখিলাম। রাজস্থানের চঞ্চল কুমারীকে মুঘল সম্রাট আওরঙ্গজেবের বিয়ের ইচ্ছার ফলে রানা রাজসিংহের সঙ্গে তার বিরোধ এবং বিরোধে রাজসিংহের জয় ও চঞ্চল কুমারী লাভ, এই মূল ঘটনা অবলম্বনে উপন্যাসটি পরিকল্পিত। উপন্যাসের চরিত্রগুলো ঔরঙ্গজেব, রাজসিংহ, জেব-উন-নিসা, উদিপুরী। কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না এই উপন্যাসের একটি বিখ্যাত উক্তি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলা নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ। 1838 সালের 27 জুন 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম তার ত্রয়ী উপন্যাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাম্য গ্রন্থটি রচনা করেন। বঙ্কিমচন্দ্র এর দুইটি তত্ত্বমূলক উপন্যাস হলো আনন্দমঠ ও দেবী চৌধুরানী। তার অন্যান্য উপন্যাস সমূহ হচ্ছে কপালকুণ্ডলা, মৃণালিনী, বৃষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গরীয়, চন্দ্রশেখর, রাধারানী, রজনী, কৃষ্ণকান্তের উইল। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলা নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ। 1838 সালে 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বাংলা আধুনিক উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম তার ত্রয়ী উপন্যাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাম্য গ্রন্থটি রচনা করেন। তার রচিত উপন্যাস কপালকুণ্ডলা, মৃণালিনী, বৃষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গরীয়, চন্দ্রশেখর, রাধারানী, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ। বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি? নাগেশ্বর, কুনন্দরী, মধুসূদন, কুমুদিনী, গোবিন্দলাল, রোহিণী, সুরেশ, অচলা। এটা হচ্ছে গোবিন্দলাল ও রোহিণী। কৃষ্ণকান্তের উইল এইটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ ও সমকালে বিদর্ভিত উপন্যাস। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বিধবা নারী রোহিণীকে অবলম্বন করে বঙ্কিমচন্দ্র নিজেই শিল্পবোধ ও নৈতিক আদর্শের দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। ঔপন্যাসিকের
জীবদ্দশায় এই গ্রন্থের 4টি সংস্করণ হয়। উপন্যাসটির প্রধান চরিত্রগুলো হলো রোহিণী, গোবিন্দলাল ভ্রমর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 সালের 27 জুন 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বাংলা উপন্যাসের প্রধান জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম তার ত্রয়ী উপন্যাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাম্য গ্রন্থটি রচনা করেন। তার রচিত অন্যান্য উপন্যাস কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গুলি ও চন্দ্রশেখর, রাধারানী, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ। রোহিণী কোন উপন্যাসের নায়িকা? কৃষ্ণকান্তের উইল উপন্যাস। এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ ও সমকালের বিতর্কিত উপন্যাস। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বিধবা নারী রোহিণীকে অবলম্বন করে বঙ্কিমচন্দ্র নিজেই শিল্পবোধ ও নৈতিক আদর্শে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। উপন্যাসের জীবদ্দশায় এই চরিত্রের 4টি সংস্করণ হয়। উপন্যাসটির প্রধান চরিত্রগুলো হলো রোহিণী, গোবিন্দলাল ভ্রমর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে 1838 সালে জন্মগ্রহণ করেন। সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা লিখে সাহিত্যচর্চায় আত্মনিয়োগ করেন। তার রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম ললিতা তথা মানস। তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়। উপন্যাসের প্লট, চরিত্রের গঠন, বিবর্তন, পরিবর্তন ও পরিব্যক্তিতে অনুসরণ করতেন তিনি। তার রচিত গুরুত্বপূর্ণ উপন্যাস দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, মৃণালিনী, রজনী, আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম, কৃষ্ণকান্তের উইল। তার রচিত গুরুত্বপূর্ণ প্রবন্ধ লোকরহস্য, কমলাকান্তের দপ্তর, বিবিধ সমালোচনা, সাম্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্গদর্শন পত্রিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা। 1872 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। তিনি 19 শতকের প্রথম বাংলা ও সাহিত্য বিষয়ক বাংলা গদ্যের গঠনের এর অবদান অবিস্মরণীয়। পত্রিকাটি 1876 পর্যন্ত মাত্র 4 বছর প্রকাশিত হয়। বঙ্গদর্শনে ভাষা ছিল খুবই উন্নত মানের সাধু বাংলা। সাহিত্য, সমাজ বিজ্ঞান, রাজনীতি, ধর্মতত্ত্ব ও দর্শন সম্পর্কিত মূল্যবান প্রবন্ধ এবং উপন্যাস এতে প্রকাশিত হতো। বঙ্গদর্শনকে তখন শিক্ষিত বাঙালি সমাজের প্রথম মুখপত্র বলা হতো, কেননা বাঙালি জাতির আধুনিক চিন্তা ও মনন এর মাধ্যমেই প্রথম প্রকাশ লাভ করে। বঙ্গদর্শনের প্রধান লেখক বঙ্কিমচন্দ্র হলেও গঙ্গাচরণ, রামদাস সেন, অক্ষয় সরকার, চন্দ্রনাথ বসু প্রমুখ পণ্ডিত এতে নিয়মিত লিখতেন। বঙ্কিমচন্দ্রের পরে তার ভাই সঞ্জীব চন্দ্র ও শীষচন্দ্র চন্দ্র স্বল্প সময়ে বঙ্গদর্শন সম্পাদনা করেন। 2000 সাল থেকে পশ্চিমবঙ্গের নৌহাটিস্থ বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র কর্তৃক বঙ্গদর্শন নবরূপে ষান্মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হচ্ছে। সাম্য গ্রন্থের রচয়িতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাম্য গল্পগ্রন্থ। সাম্য 1879 বঙ্কিমচন্দ্রের রচিত কাব্য গদ্যগ্রন্থ। বঙ্গদর্শন এ প্রকাশিত সাম্য বিষয়ক 3টি এবং বঙ্গদেশে কৃষক প্রবন্ধে কিছু অংশ নিয়ে গ্রন্থটি প্রকাশিত হয়। ইউরোপীয় সাম্য চিন্তার ধারার ইতিহাস সেখানে সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হয়েছে। এই গ্রন্থে বঙ্কিমচন্দ্রের সমাজ ও অর্থনৈতিক প্রগতিশীল চিন্তা প্রকাশিত। উল্লেখ্য, সাম্যবাদী নামে কাজী নজরুল ইসলাম এর একটি কাব্যগ্রন্থ রয়েছে এবং সাম্য কাজী নজরুল ইসলাম রচিত একটি কবিতা, তবে তা কোনো একক গ্রন্থ নয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলা নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ। 1838 সালে 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। তার রচিত প্রথম কাব্যগ্রন্থ ললিতা তথা মানস। তার রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। বঙ্কিমচন্দ্র রচিত ত্রয়ী উপন্যাস হল আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম উপন্যাস। তার রচিত অন্যান্য উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গুলি, চন্দ্রশেখর, রাধারানী, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ। নিচের কোন উপন্যাসে গ্রামীণ জীবনের চিত্র প্রধান লাভ করেনি? গণদেবতা, পদ্মা নদীর মাঝি, সীতারাম, পথের পাঁচালী। সীতারাম। গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি সীতারাম উপন্যাস। সীতারামের বিজ্ঞাপনে বঙ্কিমচন্দ্র
সীতারামকে ঐতিহাসিক ব্যক্তি স্বীকার করেও তার উপন্যাসের সীতারাম এর অনৈতিহাসিকতা মেনে নিয়েছেন, কারণ তিনি স্পষ্টই বলেছেন গ্রন্থের উদ্দেশ্য অন্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সর্বশেষ উপন্যাস সীতারাম, এতে এক ব্যক্তির পারিবারিক জীবন প্রাধান্য পেয়েছে। পথের পাঁচালী উপন্যাস। পথের পাঁচালী বঙ্কিমচন্দ্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত একটি জনপ্রিয় বাংলা উপন্যাস। এটি 1929 সালের গ্রন্থাকারে প্রকাশিত হয়। উপন্যাসটি বিচিত্রা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। উপন্যাসের পটভূমিতে আছে বাংলাদেশের গ্রাম ও তার পরিচিত মানুষের জীবন। এতে একটি শিশুর চৈতন্যের জাগরণ, মানুষ ও প্রকৃতির সঙ্গে তার পরিচয় বর্ণিত হয়েছে। উপন্যাসের 3টি ভাগ: বল্লালি বালাই, আম আটির ভেপু, অক্রুর সংবাদ। পথের পাঁচালীর নায়ক বালক অপু। পদ্মনদীর মাঝি উপন্যাস। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত পদ্মনদীর মাঝি নামক উপন্যাসটি 1934 সালে থেকে পূর্বাশা পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে পারে। পদ্মা তীরবর্তী ধীবর জীবন এর মূল কাহিনী। সমাজ জীবন এর চিত্র প্রাধান্য পেয়েছে এই উপন্যাসে। কুবের, কপিলা এই 2টি প্রধান চরিত্র আন্তঃসম্পর্ক ও উপন্যাসটির ভিন্ন মাত্রা সংযোজন করেছে। উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে কুবের, কপিলা, মালা, ধনঞ্জয়, গণেশ, শীতলবাবু, হোসেন মিয়া ইত্যাদি। উপন্যাসে আমারে নিবা মাঝি লগে বিখ্যাত সংলাপটি কপিলা কুবেরকে উদ্দেশ্য করে বলে। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মনদীর মাঝি ইংরেজি, রুশ, চীনা, চেক, নরওয়েজিয়া, সুইডিশ প্রভৃতি ভাষায় অনুদিত হয়েছে। গণদেবতা উপন্যাস। গণদেবতা উপন্যাসের কাহিনী গ্রাম জীবন থেকে নির্বাচিত হয়েছে। গ্রামীণ জীবনের নিস্তরঙ্গ পরিবেশে অধিবাসীরা পুরনো ধ্যান ধারণা, রীতিনীতি, বিশ্বাস ও সংস্কার মেনেই জীবনযাপন করে। আধুনিক অবস্থা পরিবর্তনের সঙ্গে গ্রামীণ ভূস্বামী ও মহাজনদের অত্যাচার ও শোষণের তাদের জীবন আসে বিপর্যয় ঘনঘটা, সেটাই এই উপন্যাসের মূল প্রতিবাদ করা হয়েছে। এই উপন্যাসের চরিত্ররা গ্রামীণ জনগোষ্ঠীভুক্ত চাষি ও গৃহস্থ। কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা? কপালকুণ্ডলা হচ্ছে একটি রোম্যান্সধর্মী উপন্যাস, বিয়োগান্তক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, সামাজিক উপন্যাস, রোম্যান্সমূলক উপন্যাস। কপালকুণ্ডলা 1866 সাল থেকে 1866 সাল বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় উপন্যাস। এতে নিগূঢ় ভাব সঙ্গীতের জন্য এটাকে রোম্যান্সধর্মী উপন্যাস বলা যায়। অরণ্যের এক কাপালিক পালিতা নারী কপালকুণ্ডলাকে কেন্দ্র করে এই উপন্যাসের কাহিনী গড়ে ওঠে। না, সামাজিক সংস্কার এর সঙ্গে অপরিচিতা এই নারীর নবকুমারের সঙ্গে বিয়ে এবং কপালকুণ্ডলার সমাজ বন্ধনের সঙ্গে দ্বন্দ্ব এই কাহিনীর মূল ঘটনা। কপালকুণ্ডলার মধ্যে যে রহস্য, সেই রহস্য উদ্ঘাটনই উপন্যাসের প্রধান বিষয়। কাহিনীতে একদিকে আছে সম্রাট জাহাঙ্গীরের সময়কার আগ্রার নগর ও স্থাপত্য এবং অন্যদিকে অরণ্য ও সমুদ্র। প্রকৃতির সৌন্দর্য ও রহস্যময়তা, কপালকুণ্ডলার চরিত্র কাহিনীর ট্র্যাজিক পরিণতি, এই 3টি কারণে উপন্যাসকে বঙ্কিমচন্দ্রের অন্যতম স্মরণীয় রচনা বলা হয়। বঙ্কিমের জীবৎকালে এই উপন্যাসের 8টি সংস্করণ হয়। অনেকের মতে বঙ্কিমের শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে তোমার কপালকুণ্ডলা। নায়িকা কপালকুণ্ডলা নায়ক নবকুমারকে উদ্দেশ্য করে বলেছে, পথিক তুমি পথ হারিয়েছ। এটি বাংলা সাহিত্যের প্রথম রোম্যান্স সংলাপ। উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে কপালকুণ্ডলা, নবকুমার, কাপালিক ইত্যাদি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলা নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ। 1838 সালে 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। তার রচিত প্রথম কাব্যগ্রন্থ ললিতা তথা মানস। তার রচিত প্রথম ও বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। বঙ্কিমচন্দ্র রচিত ত্রয়ী উপন্যাস হচ্ছে আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম উপন্যাস। তার রচিত অন্যান্য উপন্যাসগুলো হলো কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গরী ও চন্দ্রশেখর, রাধারানী, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ। মনমরা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? মনোরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? মৃণালিনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 সাল থেকে 1894 বর্তমান উত্তর 24 পরগনা জেলার নৌহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক এবং বাংলা উপন্যাসের জনক বলা হয়। তিনি বাংলার স্কট ও সাহিত্যের সম্রাট নামে পরিচিত। তার রচিত অন্যতম উপন্যাস হচ্ছে মৃণালিনী। এটি 1869
সালে প্রকাশিত হয়। ত্রয়োদশ শতাব্দীর বাংলাদেশ এবং তুর্কি আক্রমণের পটভূমিতে উপন্যাসটি রচিত। মগধের রাজপুত্র হেমচন্দ্রের সঙ্গে মৃণালিনীর প্রণয় ও দেশ রক্ষার জন্য হেমচন্দ্র এর সংকল্প ও ব্যর্থতার সঙ্গে এক রহস্যময়ী নারীর মনোরম মনোরমার কাহিনী এই উপন্যাসের মূল কথা। ঐতিহাসিক ঘটনার অন্তরালে হেমচন্দ্র, মৃণালিনী ও পশুপতি মনোরমার প্রেম কাহিনী এই উপন্যাসের প্রধান হয়ে ওঠে। তো আমার 3টা আনরিড আছে এখনও, সেটা আমি করবো। রোহিণী চরিত্রের কোন উপন্যাসে পাওয়া যায়? রোহিণী পাওয়া যায় হচ্ছে কৃষ্ণকান্তের উইল এ। কৃষ্ণকান্তের উইল এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ এবং সমকাল বিতর্কিত উপন্যাস। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বিধবা নারী রোহিণীকে অবলম্বন করে বঙ্কিমচন্দ্র নিজেই শিল্পবোধ ও নৈতিক আদর্শে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। ঔপন্যাসিকের জীবদ্দশায় এই গ্রন্থের 4টি সংস্করণ হয়। উপন্যাসের প্রধান চরিত্রগুলো হলো রোহিণী, গোবিন্দলাল, ভ্রমর। অন্যদিকে চরিত্রহীন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস। চরিত্রহীন উপন্যাসের চরিত্র সতীশ, সাবিত্রী, দিবাকর, কিরণময়ী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদাহ উপন্যাসের চরিত্রগুলো হলো সুরেশ, মহিম, অচলা। শহীদুল্লাহ কায়সার রচিত উপন্যাস সংসপ্তক। উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে রাবেয়া খাতুন, রাবু, জাহেদ, সিকান্দার, মালু, হুরমতি, লেকু, রমজান, রামদয়াল ইত্যাদি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 সালের 27 জুন 27 জুন 24 পরগনা জেলার কাঁঠাপাড়ার গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম তার ত্রয়ী উপন্যাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাম্য গ্রন্থটি রচনা করেন। তার রচিত অন্যান্য উপন্যাস কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গরীয়, চন্দ্রশেখর, রাধারানী, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ প্রধানের কন্যা। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। উপন্যাসের প্রকাশিত হয় 1865 সালে। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে তিলোত্তমা। উপন্যাসের অন্যান্য উল্লেখযোগ্য চরিত্রগুলো হচ্ছে বীরেন্দ্র সিংহ, ওসমান, জগৎ সিংহ, তিলোত্তমা, আয়েশা, বিমলা প্রমুখ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলা নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ। 1838 সালে 24 পরগনা জেলার কাঁঠাপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস রাজমোহনস ওয়াইফ। উপন্যাসটি ইংরেজিতে লেখা। তার রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী প্রকাশিত হয় 1865। এটি তার রচিত প্রথম বাংলা উপন্যাস। ললিতা তথা মানস 1856 কাব্যগ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি তার রচিত প্রথম কাব্যগ্রন্থ। কপালকুণ্ডলা তার রচিত দ্বিতীয় উপন্যাস 1866। আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম তার রচিত ত্রয়ী উপন্যাস। তার রচিত উপন্যাস কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গরীয়, চন্দ্রশেখর, রাধারানী, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান 2টি চরিত্রের নাম কি? গোবিন্দলাল ও রোহিণী। কৃষ্ণকান্তের উইল এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ এবং সমকালের বিতর্কিত উপন্যাস। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বিধবা নারী রোহিণীকে অবলম্বন করে বঙ্কিমচন্দ্র নিজেই শিল্পবোধ ও নৈতিক আদর্শের দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। ঔপন্যাসিকের জীবদ্দশায় এই গ্রন্থের 4টি সংস্করণ হয়। উপন্যাসটির প্রধান চরিত্রগুলো হচ্ছে রোহিণী, গোবিন্দলাল, ভ্রমর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 সালে 27 জুন 24 পরগনা জেলার কাঁঠাপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম তার ত্রয়ী উপন্যাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাম্য গ্রন্থটি রচনা করেন। তার রচিত উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গরীয়, চন্দ্রশেখর, রাধারানী, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ। সো এই ছিল আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে পড়া বিসিএসের প্রিভিয়াস কোশ্চেন্স। নেক্সট দিন আমরা হচ্ছে অন্য কোনো একটি রাইটার নিয়ে আলোচনা করব বিসিএসের প্রিভিয়াস কোশ্চেন নিয়ে। সো আজকে এই পর্যন্তই। থ্যাংকস আ লট। আসসালামু আলাইকুম।